This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 500 টাকা 1000 টাকা এই হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর বিজেপি সরকারের আচ্ছে দিনের সরকারের নমুনা। আর আমরা 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বা বোঝা আমাদের সরকার চাপায়নি। বিজেপিকে ভোট দিলে আপনি বিপদে পড়বেন, এটা প্রতিষ্ঠিত। 19 থেকে 26 দেখুন পুরুলিয়ার মানুষ কি পেয়েছে, আর 11 থেকে 18 দেখুন আপনারা কি পেয়েছেন। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে, কোথাও একটা আইটিআই এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভালোবাসার ঋণে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন, পুরুলিয়ার মায়েদের, ভাইদের, বড়দের, অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি, এই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন। এটা আমাদের কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, মানুষকে দেওয়া কথা। আর বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মায়েরা শুনুন, মাসের প্রথমে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি মাসের প্রথমে পাবেন। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে পারবে না। যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, যত বড় নেতা হোক, মানুষ চেয়েছে বলে কেউ নেতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমাদের সরকার যতদিন আছে, আমরা হয়তো পুরুলিয়ায় ভালো ফল করিনি, আমরা হয়তো বলরামপুরে হেরেছি, আমরা হয়তো রঘুনাথপুর পাড়ায় হেরেছি, কিন্তু আমাকে দেখাতে পারবেন বলরামপুরে একজন রয়েছে, পুরুলিয়ায় একজন রয়েছে, একজন মাকে দেখান তো যে বলবে যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি। আমি নির্বাচনের সময় লড়াই করব, কিন্তু যে আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার, তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। যে আমাদের ভোট দেয়নি তাদের জন্য একইভাবে কাজ করতে বদ্ধপরিকর। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে, আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে। তা পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত, বাড়ি দিত, জল দিত, আমার আপত্তি ছিল না। এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায়। আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে, আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে। যাকে যখন ইচ্ছা এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। 10 বছর আগে কালো টাকা ধ্বংস হবে, নোটবন্দির নাম করে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। আমরা সবাই লাইনে দাঁড়ালাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? হয়নি। বলেছিল 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছেন? পাননি। জিএসটি করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা, একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা, মানবাজারের পাওনা 680 কোটি টাকা, পুরুলিয়ার পাওনা 680 কোটি টাকা, বলরামপুরের পাওনা 680 কোটি টাকা, বাঘমুন্ডির পাওনা 680 কোটি টাকা। এক একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা। এই 680 কোটি টাকা যদি আমরা দিল্লি থেকে লড়াই করে ফেরত আনতে পারি, তাহলে কিভাবে আরো উন্নয়ন করতে পারবে আমাদের সরকার, আপনারা ভাবুন। আমরা বলেছিলাম 100 দিনের কাজ চালু করতে হবে, গরিব মানুষের টাকা তুমি আটকে রাখতে পারবে না। আইনত মামলা হয়েছে, সেই মামলা জেতা হয়েছে, মানুষ জিতেছে, বাংলার মানুষ মাথা নত করেনি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল, পিটিশনার অন্য কেউ নয়, তৃণমূল নিজে মামলা করেছিল। আজকে জয় কার হলো? আমরা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লিস্ট বা যে তালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে শুধু প্রকাশই নয়, পঞ্চায়েত ধরে ধরে সেই তালিকা টাঙাতে হবে। তাহলে কার জয় হলো? কার জয় হলো?
বাংলার মানুষের জয় হলো। তোমরা করতে চেয়েছিলেন নিজেদের কন্ডিশন অনুযায়ী এসআইআর, তোমরা এসআইআর করছো কিন্তু বাংলার মানুষের কন্ডিশন মেনে করছো। এটাই পার্থক্য বাংলা আর গুজরাটের, এটাই পার্থক্য উত্তরপ্রদেশ আর বাংলার। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। যতই চেষ্টা করো আমরা মাথা নত করব না, আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না। আর বিজেপির যে কটা প্রতিনিধিরা আছে আপনারা তো দেখেছেন এদেরকে, পুরুলিয়ার মানুষ তো এদেরকে আমার থেকে অনেক হাজার গুণ ভালো চেনে। এটা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। বিজেপির যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে মাথায় রাখবেন, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এরা জিতে আপনার অধিকার কেড়ে নিয়েছে, আপনার অধিকারের টাকা বন্ধ করে রেখেছে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আপনার এটা অধিকার, সরকারের অনুদান নয়। বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে। বিজেপি 15টা রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে কোনো কন্ডিশন ছাড়া যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাতো। যত মহিলা আছে সবাইকে দিতে হবে, আমরা তো সবাইকে দিচ্ছি। এই যে বলছে আয়ুষ্মান ভারত, মমতা ব্যানার্জি সরকার নাকি করতে দেয়নি। পুরুলিয়ার ভাইয়েরা শুনুন, আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে, হাতে যদি স্মার্টফোন থাকে, বাড়িতে যদি টিভি থাকে, মোটর সাইকেল থাকে, রেডিও থাকে, বাড়িতে পাকা ছাদ হয়, আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না। আপনাদের কাদের হাতে ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে? হাত তুলুন তো, হাত তুলুন তো সবাই, হাত তুলুন। কাদের হাতে রয়েছে? প্রায় 50% মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না। এই কন্ডিশনগুলো ভারত সরকার বেঁধে দিয়েছে, মোদী সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। স্কুটার মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত করত তাহলে বাংলায় 10 কোটির মধ্যে 90 লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত পেত, 9 কোটি 10 লক্ষ মানুষ পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে, ছাদ থাকুক না থাকুক, মোবাইল ফোন থাকুক না থাকুক, কোনো কন্ডিশন নেই। এবার আপনারা বলুন তো আপনারা কি চান, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? এই জেলায় 28 লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথীতে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। 10 পয়সার অবদান নেই মোদী সরকারের, 10 পয়সার। লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকারকে প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করতে হয়। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন যদি 10 পয়সার অবদান দেখাতে পারে, আমি রাজনীতি করব না লক্ষ্মীর ভাণ্ডারে। 10 পয়সার 27,000 কোটি টাকার মধ্যে। মিথ্যাবাদীদের দল, বড় বড় ভাষণ। এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই লড়াই পুরুলিয়াকে জেতাতে হবে। সেই জন্যই আমরা বলেছি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আর ট্রেন নিয়ে যা সমস্যা আছে, আমার কথা সবাই ভালো করে শুনুন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই নিয়ে আমরা যতদূর যাওয়ার যাব। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কৃষি মন্ত্রক, পঞ্চায়েত দপ্তর, দিল্লিতে মিটিং, প্রতিবাদ সভা সব হয়েছে। আজকে মানুষ জিতেছে। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে?
সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সঙ্গবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। আর এই ভারতীয় জুমলা পার্টিদের 50-এর গন্ডি আমরা পেরোতে দেবো না, কথা দিয়ে গেলাম। পুরুলিয়া খালি 9-0 আপনাদের করতে হবে। করবেন তো? লড়বেন তো? তৃণমূলকে জেতাবেন তো? আমরা শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একই সঙ্গে স্বাস্থ্য ভবনের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে আশা কর্মীদের বিক্ষোভ।